ভুয়ো ভোটারদের নাম তালিকা থেকে বাদ পড়লে পুলিশও মমতা ব্যানার্জিকে বাঁচাতে পারবে না, বললেন অর্জুন সিং। বীজপুরে বিজেপি কন্যার সুরক্ষা যাত্রা ঘিরে বুধবার বিকালে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। থানা মোড় থেকে পদযাত্রা ওয়ার্কশপ মোড় ধরে গান্ধী মোড়ের দিকে কিছুটা এগোতেই রাস্তার ধারে দাঁড়িয়ে তৃণমূলের কয়েকজন জয় বাংলা এবং চোর চোর স্লোগান দেন। বিজেপি কর্মীরাও পাল্টা জয় শ্রীরাম আওয়াজ তোলেন। স্লোগান আর পাল্টা স্লোগান ঘিরে দুপক্ষের মধ্যে বচসা থেকে হাতাহাতি শুরু হয়ে যায়। গেরুয়া শিবিরের স্থানীয় কার্যকর্তারা কোনো ক্রমে তপ্ত পরিস্থিতি সামাল দেয়। যদিও পদযাত্রা থেকে হামলা করার অভিযোগ তুলে থানায় অভিযোগ দায়ের করেছে তৃণমূল। সেই অভিযোগের ভিত্তিতেই ওই দিন রাতে বিজেপির কার্যকর্তা তাপস ঘোষ ও সোনু সিংকে পুলিশ গ্রেপ্তার করেছে। দলীয় দুই কর্মীর গ্রেপ্তারি নিয়ে বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন, ওই দুজন তৃণমূলের বিরুদ্ধে থানায় অভিযোগ জানাতে গিয়েছিল, কিন্তু পুলিশ ওদেরকে গ্রেপ্তার করেছে। তার অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরা বক্স বাজিয়ে যখন চোর চোর স্লোগান দিচ্ছিল সেটা আর পুলিশের চোখে পড়েনি। তার দাবি, 2 মাস যেতে দিন 1.5 থেকে 2 কোটি বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গা ভোটারদের নাম তালিকা থেকে বাদ গেলে পুলিশও মমতা ব্যানার্জিকে বাঁচাতে পারবে না। পড়েছে মানে কি, থানায় গেছিল কমপ্লেন করতে, তাকে ধরে বন্ধ করে দিয়েছে। এইটাই তো ধরা পড়াও। আর এদের ওখানে ক্রিমিনালরা ওই মাইক লাগিয়ে চোর চোর স্লোগান দিচ্ছে, জয় শ্রীরাম করছে, সেটা এরা দেখতে পাচ্ছে না। আর দেখবে আরও 2 মাস যেতে দিন, এরা 2টো চোখ না, চোখটাকে বড় বড় 4টে চোখ করে এরা দেখবে। ওয়েট করুন, 1.5 কোটি 2 কোটি চোর বাংলাদেশি রোহিঙ্গা মুসলমানদের নাম বাদ হবে, ঠিক দেখবে এরা। তখন তো এদের মমতা ব্যানার্জি অনুপ্রেরণা, এরাও মমতা ব্যানার্জিকে বাঁচাতে পারবে না। শুরু হয়ে গেছে।